ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়? বুঝেছি ঘরের দরজার সামনে বুঝি আজরাইলে দাঁড়ায় রয়েছে। এমনভাবে বুঝি আমার দাদাকে নিয়ে গেছে, এমনভাবে বুঝি আমার নানাকে নিয়ে গেছে, এমনভাবে বুঝি আমার ভাইকে নিয়ে গেছে। একদিন আমাকে এমনভাবে নিয়ে যাবে। এবার তিনি মুরাকাবা করতেছেন, চোখটা বন্ধ কইরা মনে মনে ভাবতেছেন। এই ভাবনাটার নামই হলো মুরাকাবা, এই ধ্যানের নামই হলো মুরাকাবা, এই ফিকিরের নামই হলো মুরাকাবা, এই চিন্তার নামই হলো মুরাকাবা। এইভাবে চোখটা বন্ধ কইরা এমন ভাবে পশ্চিম বেড়া ছড়া যখন এমনভাবে বসবেন, বসার পরে মনে মনে ভাববেন আমি পশ্চিম বেড়া ছড়া ঘরের মধ্যে শুয়ে রয়েছি। হঠাৎ করে দেখি ঘরের দরজার মধ্যে কে জানে দাঁড়িয়ে রয়েছে, যার পা গুলা হলো জমিনে, মাথা হলো আসমানে। বুঝেছি লক্ষণটা তো আজরাইলের মতো মনে হয়। এবার দেখলাম আজরাইল আমার কাছে আসলো, আমার হাড্ডিগুলা খুলে গেল, আমার রক্তগুলা পানি হয়ে গেল, আমার রগগুলা ছিঁড়ে গেল। আজরাইল আসে আমার রুহুটা নিয়ে গেল। আমি তখন ডেড বডি হয়ে গেলাম। মসজিদ থেকে খাট এসে গেল, বাজার থেকে সাদা কাফন এসে গেল, আমাকে নিয়ে গেল। বড়ই পাতার গরম জল করা হলো। এবার 4-5টা 3টা কাপড় দিয়া আমাকে বাইন্ডিং দেওয়া হলো। আমার কাপড় বেষ্টিত আমার লাশটাকে খাটের মধ্যে শোয়াইয়া 4 জন আমার কান্দের মধ্যে নইল। এটা কিন্তু মুরাকাবার কথা বলতেছি, বড়ি খেয়াল করবেন, মনে মনে ভাববেন। এই ভাবনাটার নামই হলো মুরাকাবা। আমাকে জানাজার ময়দানে নিয়ে গেল। হাজার হাজার মানুষ আমার জানাজা পড়লো। চোখের পলকে মানুষগুলা খালি হয়ে গেল। মুসলিমে কয়েকজন মানুষ আমাকে লাশ কাদের মধ্যে নিয়ে আমাকে এমন একটা ঘরের মধ্যে নিয়ে গেল। এই ঘরের ডাইনেও মাটি, এই ঘরের বামেও মাটি, পায়ের দিক দা মাটি, মাথার দিক দা মাটি, উপর দিক দা বাঁশ দেওয়া হলো। 2 জন আমার লাশটারে কবরের মধ্যে নামায়া দিব, আবার 2 জন কবর থেকে উঠে যাবে রে। এবার বাঁশগুলা দিয়ে আমাকে বিছাইয়া দিব, এবার সাটাই দিয়া বিছাইয়া দিব। এবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মাইয়া মাটি দেওয়ার সময় বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইগুলো বলে বলে আমাকে মাটি দিব। এবার সবাই 40 কদম হাইটা চলে যাবে। আমার কবরের ভিতরে 2 জন ফেরেশতা নাইমা গেছে। এদেরকে আমি জীবনেও দেখি নাই। চোখ বন্ধ কইরা মনে মনে ভাববেন এই 2টা লোক আইসা আমার উঠাইয়া বসাইবো। আমার 3টা প্রশ্ন করব। 1 নম্বর মার রব্বুকা, আমি দেখলাম ইমান না থাকলে বড় অসহায়। 2 নম্বর ওয়া মাদিনুকা, তোমার ধর্ম কি? মনে মনে মুরাকাবায় ভাববেন ইমান না থাকলে উত্তর দিব কেমনে। 3 নম্বর প্রশ্ন করবি ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে লোকটা কবরে বসে আছে এই লোকটা সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে, এটার মানে কি জানেননি? এখন আপনি মুরাকাবার মধ্যে ভাববেন এই দুনিয়াতে ভাই ভাই করলাম, আমার কবরে কেউ যাবে না। এই দুনিয়া আমি ভাই ভাই করলাম, আমার কবরে কেউ যাবে না। মুরাকাবার মধ্যে চিন্তা করবেন আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন টাকা পয়সা সব কিছু আমি করলাম, আমার কবরে দিয়ে কিছু যাবে না গো। আমার খবরে কেউ যাবে না। এই কথা চিন্তা ভাবনা কইরা কইরা মনে মনে ভাববেন। এই জন্যই তো তাহিরি হুজুর নবীর কথা কইল, এই জন্যই তো সুন্নি উলামায়ে কেরাম নবীর কথা কইল। এই কবরের ভিতরে ভাই নাই, এই কবরের ভিতরে বন্ধু নাই। ও বন্ধু রে, ও বন্ধু, এই কবরে একমাত্র আপন হবে মদিনাওয়ালা। একটু যদি আমি নবীরে দেখতে পারতাম। মুরাকাবার মধ্যে খেয়াল করবেন, যিনি দুনিয়াতে দেখা দিলে কবরের আযাব মাফ হইয়া যায়, যিনি দুনিয়াতে দেখা দিলে মিজানের পাল্লা ভারী হইয়া যায়, যিনি দুনিয়াতে দেখা দিলে হাউজে কাউসার পান মিলে যায়, যিনি দুনিয়াতে দেখা দিলে মিজান একবারে ফুলসিরাতটা পার হয়ে যায়। এই কথা চিন্তা ভাবনা কইরা নবীর সবুজ গম্বুজটারে মুরাকাবা করবা। আমি যার পাগল, তিনি তো গম্বুজের নিচেই বসবাস করে রে, তিনি তো আমার ডাক শুনতেছে। এই কথা চিন্তা কইরা কইরা আপনি মুরাকাবা করবেন। মুরাকাবার ভিতর দেখবেন এমন হলেও হয়ে যাইতে পারে রে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের
আমি জানিলাম না গো আল্লাহ মরণ পাগল হয়ে যান না বেগে আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের হাত তুলে হাত দিন বাকি আমার মরণে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের ও আল্লাহ দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি ও আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি বাকি আমার মরণের ও আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর ভয়স কলি বুইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই বাস্তব বাস্তব রাতে পোহাইলে ডর বয়স খলি বুইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাই তৈরে ডরাই রাতি পোহাইলে কলি সবাই সবাই রাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতি বুহাইলে ডর বয়স কলি বইলা যাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না খাজা গরিবে নামাজ মুরাকাবা করে মুরাকাবা বুঝাইতে যাই একটু কবরের কথা কইছি কষ্ট হইছে আব্বা হ্যাঁ কষ্ট হইছে বিষয়টা একটু ভিন্ন দিকে নিয়েছি ও বন্ধুরে খাজা গরিবে নামাজ মুরাকাবা করে চোখ কি খোলা নাকি বন্ধ
আর এই দিক দিয়ে সাধুর আমার সে জাদুঘর আইসা থেকে খাজা করিবে নামাজ চোখটা বন্ধ কইরা 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 জিকিরি করে, করতাম না জিকিরটা একটু জিকিরি করে আন না আন না আন না আন না আন না আন না মাতলা মাতলা আন না 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ দুই কদম চুমু খাবো দুই কদম চুমু খাবো চরণ ধুলে মাখবো গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাইয়া আল্লাহ আল্লাহ তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহের বান আল্লাহ কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান দোয়ান্ত মুবারক শহীদ করলো দোয়ান্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না গাউসুল আজম হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সন্ডিরি তিনি কার জিকির করেন আল্লাহ আর জোরে কোন উনি জিকিরি করে আল্লাহ আল্লাহ আর সাধু রামাইছে জাদু করত যখন তিনি আল্লাহ আল্লাহ জিকিরি করে তখন সে বলে রাম রাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা কি ডিস্টার্ব করে কি করে ডিস্টার্ব করে আছে না লোক এরকম কতক্ষণ আছে কি না এই যে আমি ওয়াজ করতেছি ফেসবুক চালাইতেছে না কিরে মোবাইলটা ভেঙে গেলাম কিন্তু দিস চারবার দেখছি চারবার তোমারে বয় ভাই ফেসবুক চালাইতেছে চারবার দেখছি জেনজি খাইছে দেশ দেশ খাই লাইছে 50 বছর ঠিক হইতো না এমন মাথার মধ্যে বিষ ঢুকাই দিছে হে উস্তাদ মানে না শিক্ষক মানে না ছাত্র মানে না মুরব্বী মানে না কিচ্ছু মানে না শুধুমাত্র হে হে ছাত্র যায় যায় বেয়াদবি করে কতক্ষণ না কেন ঠিক না বেঠে এই যে মোবাইল টিপতে মোবাইল কি আমি 4 বার দেখছি মোবাইল টিপতে 4 বার লাস্টে ধরছি দেখ গেল তোমার আবার দেখ গেল আল্লাহু আকবার জোরে কোন আমি এমনে ধরি না আমি নাক কান চোখ সব খোলা রাখি খাজা গরিবে নওয়াজ জিকির করে কার নাম আল্লাহ এই তো কথা কোন কার নাম আল্লাহ জোরে কও কার নাম আল্লাহ আর হে কি তাকো কথা কোন হে কি তাকো হে আইছিল কি লেগে জাদু করতো আর রাম রাম করতেছে কি লেগে ভালোবাসা না ডিস্টার্ব করতেছে ওই সাধু রাম কই রাম রাম আর খাজা গরিবে নওয়াজ কই হন ল হন মারহাবা কোন মারহাবা মারহাবা যখন তিনি জিকির শুরু করলেন এবার সাধু রামে কই রাম রাম এবার তিনি মুরাকাবার ভিতরে তিনি আল্লাহর জিকির শুরু করলেন আর সে বলতেছে রাম 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 ও বন্ধুরে খাজা গরিবে নওয়াজ যখন চোখটা খুললেন চোখটা খোলার পরে যখন সাধু রামের সিনার দিকে তাকাইছে আর সাধু রামের মুখ দিয়া রাম রাম আসে না জবান দিয়া আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে আরে হাত দিল কোন আল্লাহু আকবার মারহাবা কোন মারহাবা
ওই খাজা গরিবে নওয়াজ যখন সিনার দিকে তাকাইছি তখন সাধু রামের মুখ দিয়ে রাম রাম ভুলে গেছে। সে কি পরে জানেননি, সে কই রহিম 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 রহিম, রাম রাম আর মুখ দেয় না, কই রহিম 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 রহিম। এবার খাজা গরিবে নওয়াজ বলে কি ব্যাপার, তুমি কেডা? কই আমার নাম ছিল সাধুরাম। কই কেডা পাঠাইছে? কই পৃথ্বীরাজ রায় পাঠাইছে। কই কেন? কই জাদু করার জন্য। কই করো। কই হুজুর জাদু টাদু বুঝি না গো, আপনি যখন আমার সিনার দিকে তাকাইছেন আমার রাম রাম ভুলে গেছি, মুখ দিয়ে রহিম রহিম এসে গেছে। আমি আর পৃথ্বীরাজ রায়ের কাছে যাব না, যার চেহারা দিকে তাকাইলে মায়া লাগে, যেই জিকির শুনলে বড় মায়া লাগে, যে সিনার দিকে তাকাইলে অন্তর জজবায় পরিপূর্ণ হয়ে যায়। ও হুজুর আমি আর পৃথ্বীরাজ রায়ের কাছে যাব না, আমাকে কালিমা বানাইয়া, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার সফর সঙ্গী হিসাবে কবুল করে নেন। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দয়ার মালিক কে? হেদায়েতের মালিক কে? আরে এখানে এমন অনেক লোক আছে যারা আমার এন্টি বয়ারি সুয়া শুনতেছে, একটা কথার দ্বারা তার ভুল ভাঙ্গা যাইতে পারে। কথা কোন ঠিক না বেঠে? এ বন্ধু হঠাৎ করে পৃথ্বীরাজ রায় আমার সাধুরামের খবর কি? এবার যাইয়া দেখে সাধুরাম যেই খাজা গরিবে নওয়াজকে জাদু করতে গেল, যাইয়া দেখে সাধুরাম দাঁড়াইয়া দাঁড়াইয়া খাজা গরিবে নওয়াজকে বাতাস করতেছে। এবার পৃথ্বীরাজ রায় আরেকজন নাম করা জাদুকর আছে, যার নাম হলো অজয় পাল। অজয় পালরে ডাক দিয়ে কয় তুমি তো আমার শেষ ভরসা, দেখছুনি যে যাই হই কালিমা ফিরে ফেলায়। এ কোন দরবেশ আসছে রে, পানীয় মুটুটার ভিতরে ঢুকায় ফেলায়, উঠে বসলে কইতে বৈশা থাকে, মানুষ দেখে কালিমা ফিরে মুসলমান হয়। এ অজয় পাল তুমি কি বলো? কয় টেনশন করবেন না, আমার সর্বস্ব দিয়া তারে এলাকা ছাড়া করমু। এবার অজয় পালে আগেই নিউজ পাঠাইছে, ও মঈনুদ্দিন তুমি রেডি থাকো আমি আইতাছি। এবার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা দাগ দিয়া সবারে বললেন তোমরা ভিতরে ঢুকো। এবার একটা দাগ দিলেন, যেই দাগ দিয়া 40 জন নুকলিয়া ভিতরে ঢুকছে। অজয় পাল আসছে, আয়সা তিনি জাদু দেওয়া শুরু করলো। জাদু আইতে আইতে আগুন পর্যন্ত আসে আর ভিতরে ঢুকে না। পাহাড়ের উপরে উঠা এমনভাবে জাদু বিদ্যা দেয় কিন্তু ভিতরে ঢুকে না। শেষ পর্যন্ত সাপ সাইরা দে, এরপরও কোনো কাজে আসে না। ও বন্ধু সাধু পাল ওই অজয় পাল শেষ পর্যন্ত কি করছে জানেননি? আমার জীবনে আমি মন্ত্র দিয়ে হারি নাই, যে এই মন্ত্রের কাছে আমি হেরে গেলাম। এই মন্ত্রটা দুনিয়ার কোনো মন্ত্র না, এই মন্ত্রটা আসমানওয়ালা দেয়। ও খাজা গরিবে নওয়াজ আমারে আপনি মন্দ বলবেন না, আমারও আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার খাজা গরিবে নওয়াজ কয় দিতাছি শোনো, তোমার ফাড়াইছে গেড়া। কয় পৃথ্বীরাজ রায় কইটা কই? ওই যে দাঁড়ায় রইছে, যে এই মাত্র গুহন দিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এবার খাজা গরিবে নওয়াজ কয় আমার হরম রে হরম, উই রাজা আকাশ দিয়া পৃথ্বীরাজ রায়ের গালের মধ্যে বাইরান শুরু কর। এই হরম উইরা যায় পৃথ্বীরাজের গালের মধ্যে বাইরানো শুরু করলো। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আধ্যাত্মিক ক্ষমতা কারে কয় এটা অনেকে বুঝতে চাই না। আধ্যাত্মিক ক্ষমতা বুঝতে গেলে বাবা শাহজালালের দিকে তাকাও, সুরমা নদী এখনো বহমান, নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হইয়া গেছে, এমন ইতিহাস এখনো আছে না না। এই জন্য ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না, ওলি আল্লাহর দরবার গোলামির জায়গা। আমি প্রথম দিকে বলছিলাম যারা শাহপুরানের মাজার ভাঙতে গেছে, যারা গোলাপশার মাজার ভাঙতে গেছে, শালি বুগদাদের মাজার ভাঙতে গেছে, কল্লা শহীদের মাজার ভাঙার জন্য এলান করেছে, আমি ওই দিনই বলেছি যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যাবে এদের নসিবে কোনোদিন শান্তি মিটবে না। টাকা পয়সা বড় শান্তি নয়, মনের শান্তি গেল বড় শান্তি। ওলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ সম্মান বাড়াইয়া দেয়, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে সম্মান কমে যায়। খাজা গরিবে নওয়াজ যখন ভারতবর্ষে এসেছে একটা মুসলমানও ছিল না। উনি যখন ইন্তিকাল করেছেন ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার।
এই জন্য যুবক ওলি আল্লাহর কথা বললাম, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এদের পথে মতে চললে আল্লাহ পাওয়া যাবে। আমি শুরুতেই বলছিলাম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন হলো গাউসুল আজম, এই প্রিয়জন হলো খাজা গরিবি নওয়াজ, এই প্রিয়জন হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই প্রিয়জন হলো উসমান হারুনি, এই প্রিয়জন হলো বাবা শাহজালাল, এই প্রিয়জন হলো শাহপুরান, এই প্রিয়জন হলো নাসিরুদ্দিন সিপাহশালা, এই প্রিয়জন হলো গুলাব শাহ, এই প্রিয়জন হলো মিসকিন শাহ, এই প্রিয়জন হলো গরিবুল্লাহ শাহ, এই প্রিয়জন হলো আমানত শাহ, এই প্রিয়জন হলো বাইদুল মুস্তামি, এই প্রিয়জন হলো শাহ আলী বুগদাদি, এই প্রিয়জন হলো কল্লা শহীদ। একের পরে এক আমার আল্লাহ গোটা পৃথিবীটার ভিতরে ওলি আল্লাহকে টাওয়ার বানাইয়া বসাইয়া এই দুনিয়াটার নিয়ন্ত্রণ করতেছে। ওলি আল্লাহর কাছ থেকে যদি নেটওয়ার্ক নিতে পারো তোমার সিনার ভিতরে, এই কলব আর মুর্দা থাকবে না, এই কলবটা জিন্দা হয়ে যাবে। এই জন্য আমি বলতে চাই আল্লাহর ওলিদের জিন্দিগিতে নামাজ আছে না নাই? আওয়াজ আসতে হয়েছে। আল্লাহর ওলির জিন্দিগিতে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে বলে দিয়ে যাই, মসজিদটা আমার সামনে আছে, ফজর থেকে নামাজে দাঁড়িয়ে যান, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বেন, মাঝে মাঝে নফল নামাজ পড়বেন। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় আনে। তাইলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? তবে একটা কথা যুবকদেরকে বলে দিয়া যায়, তোমরা কোনোদিন বাবা ইয়াবা খাবা না।